ছিল অনিশ্চয়তা, কখনো ভর করেছিল আস্থার সংকটও, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা আর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যেই সরে যায় মেঘ, ক্ষেত্র প্রস্তুত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। বিশ্লেষকরা বলছেন দেশের গণতন্ত্র উত্তরণের অন্যতম মাইলফলক হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারির ভোট। তারা বলছেন যেই দলই জিতুক ফলাফল মেনে নিতে হবে। আগামী সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে হবে ছায়া সরকারকে, না হলে আবারও সেই পুরনো রাজনৈতিক সংকটের বৃত্তেই পড়তে হবে দেশকে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আকাঙ্ক্ষা ছিল স্বৈরতন্ত্র থেকে মুক্তি, সুশাসন আর হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় সেই স্বপ্নযাত্রা। দেশের ভীষণ সংকটময় মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব কাঁধে তুলে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের নানা স্তরে সংস্কারে কাজ শুরু করে 11টি কমিশন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কিন্তু নির্বাচনের রোডম্যাপের দাবিতে সোচ্চার হয় বিএনপি। অন্যদিকে জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি দল ছিল আগে সংস্কার ও গণহত্যার বিচারের পক্ষে। সংকট কাটাতে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু নির্দিষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলন চালিয়ে যায় বিএনপি। এর মাঝে নানা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের ইতি ঘটে লন্ডনে। জুন মাসে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক থেকে আসে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাস, কিন্তু তাতে ক্ষুব্ধ হয় অন্য দলগুলো। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে জামাত সহ 8টি দল। আর ভোটের দিনই গণভোটের পক্ষে ছিল বিএনপি। অবশেষে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে এনসিপি বাদে বেশিরভাগ দল। এরপর 11 ডিসেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। বিশ্লেষকদের মতে সব অনিশ্চয়তা কাটিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন দেশের গণতন্ত্রের উত্তরণে খুবই গুরুত্বপূর্ণ। গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনটি খুবই গুরুত্ববাহী। এর সঙ্গে জড়িয়ে আছে নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রবর্তন। প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল আক্রমণ, প্রতি আক্রমণ, পার্সোনাল লাইফ নিয়ে আক্রমণ। এই নির্বাচনের আগের যে প্রায়র সিমটম থেকে বলতে আমরা যেটা ধারণা করতে পারছি যে গণতান্ত্রিক সংকটবোধ থেকেই যাবে। তবে কেবল সরকার গঠনই শেষ কথা নয়, জবাবদিহিতা নিশ্চিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। এবং সংসদের মূল দায়িত্ব হলো প্রতিনিধিত্ব, তদারকি এবং আইন প্রণয়ন। এই 3টি কাজকে সুষ্ঠু করবার জন্য সরকারি দল এবং বিরোধী দলের এক ধরনের সংসদীয় সমঝোতা প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে যারাই হারবে তারাই অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা নির্বাচনের রায়টাকে মেনে নিবে। যদি সেই বিরোধী দলকে ওয়েস্টমিনিস্টার মডেলে যদি শ্যাডো অপোজিশনের গুরুত্ব দেওয়া হয়, তাকে যদি শ্যাডো মিনিস্ট্রি গড়ে তোলার সুযোগ করে দেওয়া হয়, এইটা হবে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের মাইলফলক। ভবিষ্যতে যে কোনো দলের স্বৈরতন্ত্র ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উপরও গুরুত্ব দেন তারা। সংকট দূর হবে। আপনি ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।